মালিক এত শক্তিশালী যে সচিবের কথা মানে না, ডিএজির কথা মানে না, কারো কথা মানে না। বলতেছে যে আমরা টাকা দিয়ে দিছি, তাহলে এই টাকাটা গেল কই? কারণ যেখানে বৈষম্য বিরোধী আন্দোলন হওয়ার পরে এখনও যদি এই সেক্টরে বৈষম্য থাকে, এটা কার ব্যর্থতা? এই সরকারকে খতিয়ে দেখতে হবে। একাধিকবার চুক্তি হয়েছে, এই মন্ত্রণালয়ে মন্যযান চুক্তি করে গেছে। গত 5 তারিখে একটা চুক্তি হয়েছে, সচিব সাহেব নিজে ডেকে মালিক পক্ষকে বলে দিছে আপনারা 13 কোটি টাকা সরকার লোন দিছে, সেই 13 কোটি টাকা শ্রমিকের মাঝে ভাগ করে দেন। ওনাকে প্রশ্ন করা হয়েছে, উনি বলছে আমরা 10.5 কোটি টাকা ভাগ করে দিছি, আমাদের কাছে এখনও বাকি টাকা গচ্ছিত আছে। তাহলে প্রশ্ন করা হয়েছে সচিবরা বাকি টাকা কেন পরিশোধ করেন নাই? 5 তারিখে 10 তারিখের ভিতরে এই সমস্ত টাকা যারা যারা এখনও বাকি আছে তাদের মাঝে বন্টন করে দেওয়া হোক, এই একটা আদেশ করা হয়েছে। 10% টাকা দিয়ে কোনো রকম এনওসি নেওয়া চলবে না, এটা বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। এবং বাকি 14 কোটি টাকা কোন দিন কত তারিখে কিভাবে পরিশোধ করবেন লিখিত আকারে আপনারা শ্রম ভবনে জমা দিবেন। এই 3টা উপদেশ তারা কোনো কর্ণপাত করে নাই। তারা ডিআইজিকে প্রশ্ন করা হয়েছে, মালিক পক্ষ কোনো অ্যান্সার দেয় নাই, বলছে এনওসি ছাড়া কোনো টাকা দেওয়া হবে না, 10% টাকা নিয়ে এনওসি নিয়ে তারপরে টাকা দেওয়া হবে। আমাদের কেন এনওসি নিবে 10% টাকা দিয়ে? আমি পাবো হলো কোম্পানির কাছে 15 লাখ টাকা, আমাকে দিবে, তারা হিসাব করছে আমার শুধু বেতন, আমাদের সার্ভিস বেনিফিট, আমার প্রভিডেন্ট ফান্ড, আমার ছুটির টাকা, আদার্স কোনো টাকা যোগ করা হয় না এখানে। আমার শুধু যে বকেয়া বেতনটা ওইটা যোগ করে ওখান থেকে আমাকে 10% টাকা তারা অফার দিছে। আশুলিয়া, সাভার এবং গাজীপুর সহ 5টা ফ্যাক্টরি, এটা 2023 সালের 22 নভেম্বর স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে শ্রম আইন অনুযায়ী শ্রমিক 20 ধারায় পাওনা পায়, সেখানে একটা চুক্তি করা হয় মন্ত্রণালয়। সে চুক্তিতে এই কোনো ধারার নাই, ধারার বাইরে গিয়ে চুক্তি করা হয়েছে। যেমন শ্রমিক প্রতি বছরের জন্য একটা করে বেসিক 30 দিনের মজুরি বেসিক পায়, সেখানে স্টাফদের জন্য 10 দিনের আর ওয়ার্কারদের জন্য 18 দিনের। তাহলে এখানে 12 দিন এবং 20 দিন করে কম দেওয়া হয়েছে, আইনের বাইরে গিয়া চুক্তি করা হয়। সেটাও এই শ্রমিক স্টাফ সবাই মেনে নেয়, সেটাও মেনে নেয় যে আমাদের কম দিতেছে, আমরা মেনে নিলাম। এরপরে এই 23 সালের পরে এটা করা হয় যে আপনার মাসে মাসে আপনার কিস্তি হিসাবে 6 কিস্তিতে এই টাকাটা দেওয়া হবে এবং দেওয়া হবে সেটা 2024 সালের আপনার এপ্রিলের 25 তারিখে সম্পূর্ণ পাওনা এভাবে পরিশোধ করার কথা। এভাবে চুক্তি ছিল, সেই চুক্তির আমাদের কাগজপত্র আছে। এরপরে সেই টাকা এখন পরিশোধ করে না। এরপরে বারবার এই শ্রম দপ্তর টঙ্গীতে এই শ্রমিকরা বারবার আসতেছে যাইতেছে, কিন্তু কোনো সমাধান পাইতেছে না। মালিক এত শক্তিশালী যে সচিবের কথা মানে না, ডিএজির কথা মানে না, কারো কথা মানে না। সর্বশেষ আগে যে সচিব ছিলেন সবুজ সাহেব, তার সময় অনেকবার আমরা আসছি, এখানে অনেকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু কারো কথা মানে না, কোনো টাকা দিচ্ছে না। গত 5 তারিখে এই শ্রম ভবনে নতুন যিনি সচিব আসছেন তার সভাপতিত্বে একটা মিটিং হয়, সেখানে বলা হয়েছে যে 10 তারিখে সোমবারে এই টাকাটা দিয়ে দেওয়ার কথা। যে টাকা আছে সরকার কর্তৃক 13 কোটি টাকা বিনা সুদে লোন দিছিল, সেই টাকাটা সবার মাঝে ভাগ করে দেওয়ার কথা, সেইটা 10 তারিখে দেওয়ার কথা, কিন্তু তারা সেটাও মানে নাই, টাকা দেয় নাই। আমাদের যে দীর্ঘ 6 মাসের বেতন আমরা পাবো স্টাফরা, আমাদের কোনো টাকা দেওয়া হয় নাই। এবং কলকারখানা অধিদপ্তরে যাওয়া হয়েছে, সেখান থেকে আমাদের রিটার্ন দিছে। তারা একটা ডেট দেয়, যে ডেট মোতাবেক তারা চুক্তি মোতাবেক যে কথা হয় সে কথা তারা রাখে না। মালিক পক্ষ থেকে এখান থেকে আমরা অনেকবার ধর্ণা ধরেছি এবং এই সমাভবনে কয়বার এসেছি। এবং গত 5 তারিখে একটা শেষ মিটিং হয়, সেখানে মিটিং হয়েছিল যে আমাদের আগামী 1 সপ্তাহের ভিতরে আমাদের পাওনা আদি দিয়ে দেওয়া হবে, কিন্তু সে ডেট মোতাবেকও তারা আমাদের কোনো কাজ করে না এবং টাকা পয়সা আমাদের দেয় নাই। কারণ শ্রমিকদের টাকা কার পকেটে থাকলো সেইটা এখন পর্যন্ত সিদ্ধান্ত করতে হলো না। বলতেছে যে আমরা টাকা দিয়ে দিছি, তাহলে এই টাকাটা গেল কই? এখন যদি 13 কোটি টাকা আনুপাতিক হারে ভাগ করে দেয়, তারপরে 50% করে টাকা সবাই পায়, সেই টাকাটা আজ পর্যন্ত তারা পাইলো না। এই কার গাফিলতি আছে এবং কার পকেটে টাকাটা আছে আমাদের কাছে মনে হইতেছে এটার মধ্যে ধোঁয়াশা আছে কিছু। কারণ যেখানে বৈষম্য বিরোধী আন্দোলন হওয়ার পরে এখনও যদি এই সেক্টরে বৈষম্য থাকে, এটা কার ব্যর্থতা? এই সরকারকে খতিয়ে দেখতে হবে। আর এইখানে এই যে টাকাগুলো কেন মানে সমানভাবে বন্টন হলো না, এটারও দায়িত্বভার এই শ্রমভবনকে দিতে হবে। আমরা স্বৈরাচারের সময় যে সময় দেখছি এখনও যদি সেম কাহিনী চলে, তাহলে এই দেশে
যে স্বাধীনতা করা হলো, তার লাভ কি হলো? তাহলে আমাদের তো কোনো শ্রমিকদের কোনো ইয়া হলো না, স্বার্থ হলো না। যদি সব সেক্টরে এরকম অনিয়ম থাকে, তাহলে তো আমরা এই যে যারা শ্রমিকরা আজকে 1 বছর ধরে ঘুরতেছি, তাহলে আমাদের লাভ কি?